লক্ষ্মীপুরের রামগতিতে পূর্ব শত্রুতা ও পাওনার টাকাকে কেন্দ্র করে এক মুদি ব্যবসায়ীর দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে দোকানের সমস্ত মালামাল পুড়ে প্রায় 10 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ী দাবি করেছেন। মঙ্গলবার 9 জুন ভোররাতে উপজেলার চরসীতা কাজীর মাদ্রাসার দক্ষিণ পার্শ্বে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ নোমান সিদ্দিক বাদী হয়ে চরসীতা এলাকার মৃত গোলাম কুদ্দুসের ছেলে মোহাম্মদ মুসলিউদ্দিনকে বাদী করে রামগতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরসীতা এলাকার হাজী নুরুজ্জামানের ছেলে মোহাম্মদ নোমান সিদ্দিক কাজীর মাদ্রাসার দক্ষিণ পার্শ্বে দীর্ঘদিন ধরে মুদি ব্যবসা করে আসছিলেন। বিবাদী মুসলিউদ্দিন ওই দোকান থেকে বিভিন্ন সময় বাকিতে মালামাল নিয়ে টাকা পরিশোধ করতেন না। পাওনা টাকা চাইলে তিনি কালক্ষেপণ করতেন। এর জের ধরে ঘটনার 3 দিন আগে স্থানীয় একটি বৈঠকে বিবাদী মুসলিউদ্দিন ব্যবসায়ী নোমান সিদ্দিককে ব্যবসা করতে না দেওয়ার হুমকি দেন এবং দোকান জ্বালিয়ে দেওয়ার হুমকি প্রদান করেন। পরবর্তীতে 9 জুন রাত আনুমানিক 2:45 ঘটিকায় দোকানের পার্শ্ববর্তী লোকজন দোকানে আগুন জ্বলতে দেখে নোমান সিদ্দিককে ফোনে জানান। খবর পেয়ে রাত 3:30 ঘটিকায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকানে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ নোমান সিদ্দিক জানান, অভিযুক্ত মুসলিউদ্দিন আমার পাওনার টাকা না দিয়ে উল্টো আমাকে হুমকি দিয়েছিল। রাতে সেই আমার দোকানে আগুন লাগিয়ে আমার সর্বস্ব শেষ করে দিয়েছে। দোকানে প্রায় 10 লক্ষ টাকার মালামাল ছিল। এই দোকানটি ছিল আমার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। আমি এখন পরিবার নিয়ে সম্পূর্ণ অসহায় ও মানবেতর জীবনযাপন করছি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে জানতে চাইলে রামগতি থানার অফিসার ইনচার্জ ওসি জানান, দোকানে আগুন দেওয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমি দীর্ঘ 10-12 বছর পর্যন্ত এখানে দোকানদারি করি। তো গত 2-3 জায়গায় আমার থানাতে একটা বৈঠক ছিল। ওইখানে আমি এক লোকের উনি আমার দোকান থেকে সদাই নিয়েছিল। তো আমি কথা বলছি, আপনি আমার সদাই নিয়ে টাকা দেন না, আমরা এইভাবে আরো 40,000 টাকা দিবেন। এই কথা বলার পরে উনি আমার বাইরে হুমকি ধমক দিল, আমি কিভাবে তুমি ব্যবসা করো আমি দেখবো তোমার, আর তুমি কতটুকু কইছো তোমার আমি দেখে ছাড়বো, মানে এরকম কথা বলে আমার সঙ্গে দমবদ্ধ দিছে। পরে মানুষ ওনাকে সরাই নিয়ে গেছে, আমার আগে নিয়ে গেছে, উনি চলে আসছে। কি ওনার নাম মুসলিউদ্দিন। এখন কালকে রাতে আমি প্রায় 10টার দিকে দোকান বন্ধ করে সবকিছু বন্ধ করে আমি বাড়িতে চলে গেছি। 3টার দিকে আমার কাছে ফোন গেছে যে দোকান আগুন লাগছে। তখন আমি দৌড়ে আসছি, পিছন দিক থেকে আগুন ধাঁধা করে জ্বলতেছে, যার পরিমাণে সব ভিতর গুলো আগে জ্বলে দিয়েছে, এই দিক তেমন জ্বলে নাই। তারপরে পানির একটা দিয়ে মেম্বার হিতে নিবেশ চেষ্টা করতেছে, মানুষের ফান মারতেছে। কিছু করে পয়সা দিতে আসছে, আসি মোটামুটি অনেক কষ্ট করে মোটামুটি নিয়ন্ত্রণ করছে। এর ফাঁকে দিয়ে আমাদের যতটুকু লোকজন ছিল সবাই সহযোগিতা করছে। ঘর তো আমার, বুঝছেন। যখন আমি রাত্রে ঘুমানো ছিলাম তখন 3টা লোকের রোডে শিক্ষার দিচ্ছে আগুন লাগছে বলে। তখন আমি ঘর থেকে বাইরে দেখি এরা 3 জনের ডাক দিছে। আমি সকালে শিক্ষর বিকর দিন সবাই ডাকি আনলাম। আনার পরে আগুনটা উপরে উড়ে গেছে। উপরে উড়ে যাওয়ার তার কেউ কিছু করতে পারে না। তারপর ফায়ার সার্ভিসেরা আসি এটা নিবেছি। আমি আজ 8 বছর এখানে আসছি। আমার হাজবেন্ড বিদেশ থাকে, আমার বড় ছেলে বাহিরে থাকে, কুমিল্লা কলেজে পড়ালেখা করে। আমি একা ছেলে মেয়েদের নিয়ে থাকি। আমার পিছনে অনেক শত্রু। এরা আমায় আসছি থেকে আমার কোনো রকম শান্তি দেয় নাই। এরা এই এলাকার মানুষ। পরে এই ঘর করার সময় প্রথম ঘর আমার সাথে অনেক হুমকি দুমকি করছে, আমারও অনেক হয়রানি করেছে। 3 বার আমার জন্য আমার হাতে বাড়ি মাপাইছে, বুঝছেন। আমারও দখলে দেয় না, আমার ঘর করতাম দেয় না। এরা আমার এনে তুই কি ফাইলাত বাতরাই খাতি হেঁটতি না, আমার তোরা দিতাম না। এখন একে 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 আমার সব দুর্ঘটনা করতে আজ আমার ঘরে আগুনি লাগাইছে। 3:10 আমি আসি, দেখতেছি যে পিছনের কর্নারে পিছনের কর্নারে আগুন। এইসব আমার স্লো অবস্থা, একেবারে আস্তে আস্তে জ্বলতেছে। পরবর্তী ফায়ার সার্ভিসে কল করা হয়েছে। ফায়ার সার্ভিস কল করার পরে ফায়ার সার্ভিস আসতেছে। ফায়ার সার্ভিস আসতে একটু লেট হয়েছে। পরে এখান থেকে আপনার কি হয়েছে, পুরা ঘরটা আপনার মনে হয় যে 10 মিনিট পর সিলিন্ডার এখানে সিলিন্ডার ছিল, প্যানেন্ডারে বাস্ট হয়েছে। পরবর্তী 3 দিন আগে একটা থানাতে আমাদের একটা পারিবারিক একটা বৈঠক ছিল। ওই বৈঠকের মধ্যে আমাদের প্রতিবেশী একজন মুস্তাদিন নামে এক লোক ছিল। ওইখানে উনি একটা মানে যেখানে বসার উদ্দেশ্য ছিল জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে, ওইখানে গাছ কাটছিল। ওই গাছের 40,000 টাকা একটা বিক্রি করছে। ওই টাকাটা আমানতের ব্যাপারে একটা কথা হচ্ছিল। তো মুস্তাদিন মিয়া উনি ওনার গাত নিয়েছিল যে আমি 40,000 টাকা আমি দিয়ে দেবো।
এরকম 2-3 বার বলার পরে আমার বড় ভাই বললো যে আপনি আমার থেকে অমুক টাকা গম 1 কেজি নিচে এই টাকা দিতে পারেন না, 40,000 টাকা কিভাবে দিবেন? এই কথা বলার পরিপ্রেক্ষিতে উনি কি বলতেছে যে তুমি এখানে কিভাবে ব্যবসা করো, আমি তোমার দেখে ছাড়বো, তুমি আমারও অপমান করছো, তুমি আমাকে ছোট করছো, তুমি এখানে ব্যবসা করতে পারবে না, এ ধরনের হুমকি দিচ্ছে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel